হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম এভরিওয়ান, চ্যানেল ওয়েলকাম সকলকে। আমরা ক্লাস 12 এর সরলরেখার প্রবলেম সলভ করছিলাম। ক্লাস 11 এ যেমন সরলরেখা আছে, ক্লাস 11 এর সরলরেখা 2 ডাইমেনশনের উপর সরলরেখা, ক্লাস 12 এর সরলরেখা 3 ডাইমেনশন, ত্রিমাত্রিক দেশের সরলরেখা। সরলরেখার প্রবলেম সলভ করছিলাম। সরলরেখার প্রশ্নমালা 4 পড়ছে। প্রশ্নমালা 4 এর অনেকগুলো পার্ট আছে সরলরেখার। আমরা 4A সলভ করছি এখন, এরপর 4B 4C ক্রমাগত সলভ করতে থাকবো, ঠিক আছে? তো সরলরেখা প্রশ্নমালা 4 এর আমরা সংক্ষিপ্ত অঙ্ক শুরু করবো আজকের ক্লাসে। বহু বিকল্পধর্মী এবং অতি সংক্ষিপ্ত এর আগে কমপ্লিট হয়ে গেছে। ক্লাস 9 থেকে ক্লাস 12 এর ম্যাথের সম্পূর্ণ সলিউশন আমাদের চ্যানেলের প্লেলিস্টে পেয়ে যাবে। যে সমস্ত প্রবলেম আমাদের সলভ হচ্ছে সমস্ত কিছু আমাদের প্লেলিস্টে চ্যাপ্টার ওয়াইজ পরপর রাখা আছে, ঠিক আছে? তো শুরু করছি আমরা আজকের ক্লাস। সরলরেখার সংক্ষিপ্ত 1 থেকে শুরু করব। দেখো তোমাদের বই, দেখো যে প্রবলেম আছে বইয়ে একটা ভেক্টরের সমান্তরাল যে সরলরেখা 1, -2, 5 বিন্দুগামী, তার ভেক্টর ও কার্তেশীয় সমীকরণ চেয়েছে। একদম সহজ প্রবলেম। একটা বিন্দু দেয়া আছে আর একটা ভেক্টর দেয়া আছে। সেই ভেক্টরের কি বলেছেন? সেই ভেক্টরের সমান্তরাল, ঠিক আছে? আচ্ছা, তাহলে প্রথমে আমরা ভেক্টর সমীকরণটা নিয়ে নিচ্ছি। যেহেতু ভেক্টর সমীকরণ দিয়েছে একটি 1, -2, 5 বিন্দুগামী এবং 1, -2, 5 বিন্দুগামী এবং এত বিন্দুগামী, তার মানে এটা অবস্থান ভেক্টর কত হয়ে যাবে? i-2j + 5k, এটা অবস্থান ভেক্টর হয়ে যাবে, ঠিক আছে? এত বিন্দুগামী এবং i-2j + 3k সরলরেখার সরলরেখার ভেক্টর সমীকরণ। ভেক্টর সমীকরণটা কোনটা হবে? এটা হয়ে যাবে আর ভেক্টর ইজ ইকুয়াল টু, দিয়ে যদি আমরা চিহ্নিত করি, এইটা অবস্থান ভেক্টর, তো তাহলে এইটা হয়ে যাবে i ক্যাপ -2j ক্যাপ প্লাস 5k ক্যাপ প্লাস, আর এটা হচ্ছে টি, এটা কনস্ট্যান্ট নিচ্ছি আমরা, টি ইন্টু এই যে যার এত বিন্দুগামী। আচ্ছা, বিন্দুটা নিয়ে নিয়েছি, এটা যার সমান্তরাল i-2j + 3k ক্যাপ, এইটা আসবে ভেক্টর সমীকরণটা। দেখো, ঠিক আছে? i-2j + 5k + d × i-2j + 3k, এইটা ভেক্টর সমীকরণ হলো। এবারে এত বিন্দুগামী এবং এত সরলরেখার সমান্তরাল, মানে তাহলে যে কার্তেশীয় সমীকরণটা যে বের করব, অতএব এই সরলরেখার দিক অনুপাত, হ্যাঁ, এই সরলরেখার কার্তেশীয় সমীকরণ যেটা হবে তার দিক অনুপাত, বা সরলরেখার দিক অনুপাতও বলতে পারো, ঠিক আছে? তার দিক অনুপাত এই সরলরেখার সমান্তরাল, তো 1, -2, 3, এইটা তার দিক অনুপাত 1, -2, 3। তাহলে এত বিন্দুগামী, এবার কার্তেশীয় সমীকরণটা নির্ণয় করছি, ভেক্টর সমীকরণ বেরিয়ে গেছে। অতএব 1, -2, 5 বিন্দুগামী এবং 1, -2, 3 দিক অনুপাত বিশিষ্ট সরলরেখার কার্তেশীয় সমীকরণ কি হবে? x - 1/1 = y + 2/-2 = z - 5/3, এটা কার্তেশীয় সমীকরণ। দেখো হলো। নেক্সট দেখো, এটা 1 এর দাগের হয়ে গেছে, 2 এর দাগের। দেখো, বুঝতে পারছো কি? দেখে নাও, 2 এর প্রবলেম সলভ করবো এবার। দুইয়ের বলছে
5 2 -4 বিন্দুগামী যে সরলরেখা এই ভেক্টরের সমান্তরাল, একই প্রবলেম। এইটা আগেরটার সরলরেখা আগে দিয়েছিল, বিন্দুটা পরে, এইটার বিন্দুটা আগে দিয়েছে এবং সরলরেখা পরে। তাহলে এত বিন্দুগামী যে সরলরেখা এই ভেক্টরের সমান্তরাল, তাহলে কত বিন্দুগামী বলেছে? 5 2 -4। 5 2 -4 বিন্দুগামী যে সরলরেখা, 5 2 -4 বিন্দুগামী যে সরলরেখা 3i + 2j - 8 কে ভেক্টরের সমান্তরাল, 3i + 2j - 8 কে ভেক্টরের সমান্তরাল, তার ভেক্টর সমীকরণ। তার ভেক্টর সমীকরণ কি হবে? r = a + tb, সেই ফর্মুলা আমরা অ্যাপ্লাই করব। ঠিক আছে, তার ভেক্টর সমীকরণ হচ্ছে r ভেক্টর = বিন্দু কোনটা? এত বিন্দুগামী, তাহলে বিন্দুটা আগে নিতে হবে। এটা হয়ে যাবে 5i ক্যাপ প্লাস 2j ক্যাপ মাইনাস 4k ক্যাপ প্লাস t ইন্টু এর সমান্তরাল, তাহলে এখানে 3i ক্যাপ প্লাস 2j ক্যাপ মাইনাস 8k ক্যাপ, এইটা হবে। ঠিক আছে, দেখো এইটা হচ্ছে ভেক্টর সমীকরণটা, বুঝে নাও ভালো করে। এবার তাহলে এই সরলরেখার যে কার্তেশীয় সমীকরণ, তার দিক অনুপাত কি হবে? এই সরলরেখার কার্তেশীয় সমীকরণের দিক অনুপাত, যার সমান্তরাল তার সহগগুলো। কার সমান্তরাল? এই ভেক্টরের সমান্তরাল। দিক অনুপাত হবে 3 2 -8। ঠিক আছে, অতএব 5 2 -4 এত বিন্দুগামী এবং 3 2 -8 দিক অনুপাত বিশিষ্ট সরলরেখার কার্তেশীয় সমীকরণ। কার্তেশীয় সমীকরণ কি হবে? x - 5/3 is equal to y - 2/2 is equal to z - plus 4/-8। এইটা কার্তেশীয় সমীকরণ হয়ে যাবে, দেখুন। ঠিক আছে, x - 5/3 y - 2/2 আর z plus 4/-8, দেখে নাও, একদম সহজ নিয়ম। ঠিক আছে, নেক্সট দেখো 3 দাগের। কি বলছে দেখো, 3 দাগের বলছে কোন সরলরেখার কার্তেশীয় সমীকরণ দেয়া আছে, সরলরেখার ভেক্টর সমীকরণ। একদম সহজ, এগুলো এনসিইআরটি বইয়ে আছে। 2 এরটা যেটা আমরা সলভ করলাম, 3 এরটা যেটা সলভ করব সেটাও আছে। প্রদত্ত সরলরেখার কার্তেশীয় সমীকরণ কি আছে? কার্তেশীয় সমীকরণ x + 3/2 y - 5/4 x + 3/2 is equal to y - 5/4 x + 3/2 y - 5/4 z + 6/2। তাহলে এই সরলরেখার দিক অনুপাত কত? 2 4 2। সরলরেখাটির দিক অনুপাত দিক অনুপাত 2 4 2। ঠিক আছে, এবং সরলরেখাটি কত বিন্দুগামী? -3 5 -6 বিন্দুগামী। ঠিক আছে, এবার যার ভেক্টর সমীকরণ হয়, ভেক্টর সমীকরণ হলে r ভেক্টর = যেটা অবস্থান ভেক্টর সেইটা প্লাস t ইনটু যেটা যার সমান্তরাল, অর্থাৎ দিক অনুপাত যার জানা আছে। অতএব সরলরেখাটির ভেক্টর সমীকরণ কি হবে?
সরলরেখাটির ভেক্টর সমীকরণ একদমই সহজ। ক্লাস 12 এর যারা পরীক্ষার্থী ভেক্টর আর প্লেন খুব ভালোভাবে তৈরি রাখবে। ভেক্টর আর প্লেন থেকে দুটো কোশ্চেন আসে, দুটো থেকে দুটো সাধারণত যেটা হয় আর কি, ব্যতিক্রম না হয়ে গেলে দুটো থেকে দুটো প্রশ্ন আসে, তার মধ্যে একটা অ্যাটেম্প্ট করতে হয়, ঠিক আছে। এবার দেখো আর ভেক্টর ইজ ইকুয়াল টু এ, মানে কোনটা বিন্দু, বিন্দু হচ্ছে এইটা, তার মানে -3i প্লাস 5j মাইনাস 6k প্লাস t ইন্টু 2i প্লাস 4j প্লাস 2k, এইটা ঠিক আছে। দেখো এখানে লিখে দেবো টি একটা প্যারামিটার বা ধ্রুবক, টি ধ্রুবক, ঠিক আছে। -3i প্লাস 5j মাইনাস 6k প্লাস t ইন্টু 2i প্লাস 4j প্লাস 2k, 3 হলো। এবার দেখো আমরা 4 অঙ্কে যাব। নেক্সট দেখো, চার, কোন সরলরেখার কার্তেশীয় সমীকরণ দেওয়া আছে, সরলরেখাটি যে বিন্দুগামী তার স্থানাঙ্ক এবং তার দিক অনুপাত নির্ণয় করো। সহজে নির্ণয় করা যাবে। সরলরেখাটি প্রতিসম আকারে প্রকাশ করো এবং ভেক্টর সমীকরণ নির্ণয় করো। ঠিক আছে, সহজ অঙ্ক। আচ্ছা, প্রদত্ত সরলরেখা কি? প্রদত্ত সরলরেখার কার্তেশীয় সমীকরণ, প্রদত্ত সরলরেখার কার্তেশীয় সমীকরণ, কার্তেশীয় সমীকরণ কি দেয়া আছে? কার্তেশীয় সমীকরণ আছে 3x plus 2 is equal to 5y minus 4, 3x plus 2 is equal to 5y minus 4 is equal to 3x plus 2 is equal to 5y minus 4 is equal to 3 minus z, ঠিক আছে। এবার এই যে সমীকরণটা আছে, এটাকে আমরা প্রতিসম আকারে সাজাতে চেষ্টা করব, তাহলে বিন্দু এবং তার দিক অনুপাত পাবো। বিন্দু এবং দিক অনুপাত পাওয়ার জন্য আমাদের প্রতিসম আকারে সাজাতে হবে। এখান থেকে কি করব, বা 3 কমন নিচ্ছি, তবে সুবিধা হবে, x মাইনাস 2 এর 3 হয়ে যাবে। 5 কমন নিচ্ছি, কারণ x y z এর সঙ্গে সহগ হিসেবে শুধুমাত্র 1 থাকে, এখানে 5 3 এগুলো থাকলে হবে না, তাই আমরা কমন নিয়ে নিচ্ছি। y মাইনাস 4/5 হয়ে যাচ্ছে, আর এখান থেকে -1 কমন নিচ্ছি, তবে z মাইনাস 3 হবে, ঠিক আছে। এবার এইটা অতএব এইটা আমরা x মাইনাস 2 এর 3 বাই এটা উল্টে নিচে এলে 1 এর 3 হয়ে যাচ্ছে, ইজ ইকুয়াল টু y মাইনাস 4 এর 5, তাহলে এটা 1 এর 5 হয়ে যাচ্ছে, ইজ ইকুয়াল টু z মাইনাস 3 বাই -1, ঠিক আছে। এইটা আসছে দেখো। তাহলে সরলরেখাটি কত বিন্দুগামী? আচ্ছা, এটা প্লাস ছিল, আমরা মাইনাস লিখে ফেলেছি, প্লাস প্লাস। সরলরেখাটি -2 এর 3, 4 এর 5 ও 3 বিন্দুগামী। অতএব সরলরেখাটি এই যে এখানে -2 এর 3, 4 এর 5, প্লাস থাকলে মাইনাস হয়ে যায়, ঠিক আছে, আর মাইনাস হলে সেটা প্লাস 3, এত বিন্দুগামী। আচ্ছা, এখানে লিখে দেবে, এটা 1 নম্বর দাও। 1 নম্বর সমীকরণটি হলো সরলরেখাটির 1 নম্বর, বা এখানে লিখে দিলে এটাকে লেখার পর এটা পরে লিখবে। এটি হলো সরলরেখার প্রতিসম আকার। এটি হলো সরলরেখাটির প্রতিসম আকার, এটাই প্রতিসম আকারের প্রকাশ, ঠিক আছে। এটি হলো সরলরেখাটির প্রতিসম আকার। প্রতিসম আকারে প্রকাশ করতে বলেছে। আচ্ছা, কি চেয়েছে? সরলরেখাটি যে বিন্দুগামী তার স্থানাঙ্ক। সরলরেখাটি -2 এর 3 প্লাস আছে তাই মাইনাস, এখানে মাইনাস আছে, প্লাস 4 এর 5 3, এত বিন্দুগামী। আচ্ছা,
সরলরেখাটির দিক অনুপাত প্রতিসম আকারে প্রকাশ হয়ে গেলেই দিক অনুপাত সেখান থেকে সহজে পাওয়া যাবে। সরলরেখাটির দিক অনুপাত, সরলরেখাটির দিক অনুপাত 1/3, 1/5 -1, এটা সরলরেখার দিক অনুপাত। দেখো ঠিক আছে। আর কি চেয়েছে? আর চেয়েছে সরলরেখাটি প্রতিসম আকারে প্রকাশ করে এবং ভেক্টর সমীকরণ। তাহলে ভেক্টর সমীকরণটা চেয়েছে শুধুমাত্র। অতএব এত গুণ বিন্দুগামী এবং এত দিক অনুপাত বিশিষ্ট সরলরেখার ভেক্টর সমীকরণ -2/3, 4/5, 3 বিন্দুগামী এবং দিক অনুপাত বিশিষ্ট সরলরেখার ভেক্টর সমীকরণ। একই রকম আগেরগুলোর মতো। আর ভেক্টর ইজ ইকুয়াল টু বিন্দু কোনটা? এইটা। তাহলে হয়ে যাবে -2/3 i ক্যাপ প্লাস 4/5 j ক্যাপ প্লাস 3 k ক্যাপ প্লাস t ইন্টু 1/3 i ক্যাপ প্লাস 1/5 j ক্যাপ মাইনাস k ক্যাপ। এইটা দেখো, -2/3 i ক্যাপ প্লাস 4/5 j ক্যাপ প্লাস 3 k ক্যাপ প্লাস t ইন্টু 1/3 i ক্যাপ প্লাস 1/5 j ক্যাপ প্লাস k ক্যাপ। ঠিক আছে, 4 হলো। নেক্সট দেখো আমরা 5 এর অঙ্কে যাব। পাঁচের অঙ্ক কি বলছে দেখো। কোন সরলরেখার কার্তেশীয় সমীকরণ দেয়া আছে। সরলরেখার কার্তেশীয় সমীকরণ 3x + 1 6y - 2 is equal to 6y - 2, 3x + 1 6y - 2 আর 1 - z। ঠিক আছে, সরলরেখাটি যে নির্দিষ্ট বিন্দুগামী তা নির্ণয় করো ও রেখাটির দিক অনুপাত নির্ণয় করো প্রতিসম আকারে ও ভেক্টর আকারে প্রকাশ করো। একদমই আগের অঙ্কটার মতো। তাহলে প্রদত্ত সরলরেখা, অতএব কি দেওয়া আছে? 3x + 1 6y - 2 1 - z। এখানে দেখো x এর সহগ 3 আছে, 3 কমন নাও, x + 1/3 হয়ে গেল। এখান থেকে 6 কমন নাও, y - 2y 6 হয়ে গেল, ইজ ইকুয়াল টু -1 কমন নাও, z - 1 হয়ে গেল। হয়েছে? এবার দেখো, বা x + 1/3 বাই 1/3, এটা কেটে গেলে y - 1/3 বাই 1/6 ইজ ইকুয়াল টু z - 1 বাই -1। এটা আসছে। তাহলে এটি সরলরেখার প্রতিসম আকার। এটি সরলরেখার প্রতিসম আকার। ঠিক আছে, হলো। দেখে নাও, সরলরেখার প্রতিসম আকার চেয়েছে। আমাদের ছিল 3x + 1 প্রদত্ত সরলরেখা 5-এরটা, 3x + 1 3x + 1 3টাকে নিচে নিয়েছি। এবার না, এটা একটু যদি আমরা সরলীকরণ করি, একটু সিম্পলিফাই করলে কি হবে দেখো, 6 যেহেতু আছে, লসাগু আছে, তো 6 দিয়ে যদি আমরা গুণ করে নিই x + 1/3, এটা 6 দিয়ে গুণ করলে 2 হয়ে যাবে। এটা y - 1/3 6 দিয়ে গুণ করলে 1 হয়ে যাবে। আর z - 1 6 দিয়ে গুণ করলে -6 হয়ে যাবে। তাহলে এটাকে সরলরেখার প্রতিসম আকার বলছি। আগেরটাও হবে, এটি সরলরেখার প্রতিসম আকার। ঠিক আছে, এটি সরলরেখার প্রতিসম আকার। ঠিক আছে,
এবার দেখো আর কি চেয়েছে, এরপর চেয়েছে সরলরেখাটি যে বিন্দুগামী তা নির্ণয় করো। সরলরেখাটি কোন বিন্দুগামী? এখানে প্লাস থাকার জন্য মাইনাস 1 এর 3 1। অতএব সরলরেখাটি মাইনাস 1 এর 3 শুধু 1 এর 3, 1 এত বিন্দুগামী। তাহলে যে বিন্দুগামী তার স্থানাঙ্ক নির্ণয় হয়ে গেল। ঠিক আছে, আচ্ছা আর কি বলেছে? সরলরেখাটির দিক অনুপাত। অতএব সরলরেখাটির দিক অনুপাত, এই নিচে যে মানগুলো আছে সেগুলোই দিক অনুপাত। সরলরেখার দিক অনুপাত 2 1 -6। ঠিক আছে, সরলরেখার দিক অনুপাত 2 1 -6। আর কি চেয়েছে? প্রতিসম আকারে চেয়েছে প্রতিসম আকারে প্রকাশ করো। প্রতিসম আকারে প্রকাশ হয়ে গেছে ভেক্টর আকার। অতএব এখানে নিচেটা না লিখে আমরা এইখানটা একটু মুছে নিচ্ছি। অতএব এর নিচে যেটা লিখবে, অতএব মাইনাস 1 এর 3 1 এর 3 1 এত বিন্দুগামী এবং 2 1 -6 এত দিক অনুপাত বিশিষ্ট সরলরেখার ভেক্টর সমীকরণ কি হবে? কোন বিন্দুগামী? এটা হচ্ছে r = a + tb, t × b ভেক্টর। ঠিক আছে, সেই ফর্মটা। তাহলে r ভেক্টর = a ভেক্টর, a মানে বিন্দুটা, যেটা এই যে বিন্দু। তাহলে এটা হয়ে যাবে মাইনাস 1 এর 3 i ক্যাপ, হ্যাঁ, প্লাস 1 এর 3 j ক্যাপ প্লাস k ক্যাপ প্লাস t × t ধ্রুবক, এই যে 2 i ক্যাপ প্লাস j ক্যাপ মাইনাস 6 k ক্যাপ। এইটা আছে দেখো। ঠিক আছে, একদম সহজ হলো। 5 অঙ্ক কমপ্লিট হলো, দেখে নাও প্রসেসটা। নেক্সট দেখো 6 অঙ্কে যাচ্ছি। একদমই সহজ অঙ্ক, সরলরেখা। বলছে দুটো বিন্দু দেওয়া আছে, এত এত বিন্দু দ্বয়গামী সরলরেখার কার্তেশীয় ভেক্টর সমীকরণ। একদম সহজ অঙ্ক। তাহলে যে সরলরেখাটি এত এত বিন্দুগামী তার কার্তেশীয় সমীকরণ হবে, যে সরলরেখা, যে আগে কার্তেশীয় সমীকরণ বের করে নিচ্ছি, যে সরলরেখা কত কত বিন্দু আছে, যে সরলরেখা 1 2 -4 1 2 -4 ও 4 -5 2 1 2 -4 এবং 4 -5 2 বিন্দুগামী তার কার্তেশীয় সমীকরণ। আচ্ছা, আমরা এই যে প্রথম বিন্দুটাকে x1 y1 z1, দ্বিতীয়টাকে x2 y2 z2 মনে করছি, বা কেউ যদি এটাকে x1 y1 z1 এটাকে x2 y2 z2 মনে করে তাও হবে। ঠিক আছে, তাহলে সমীকরণ হয়ে যাচ্ছে x - 1 / 4 - 1 = y - 2 / -5 - 2 z -4 বাই এটা হয়ে যাবে 2 + 4। তাহলে হয়ে যাচ্ছে x - 1/3 y - 2 / -7 z + 4/6। এটা সরলরেখার কার্তেশীয় সমীকরণ চলে আসছে। দেখো এখান থেকেই সহজে আমরা ভেক্টর সমীকরণ পেয়ে যাব। এই সরলরেখাটি, এটা হচ্ছে প্রতিসম আকার। ঠিক আছে, এটা প্রতিসম আকার, এটি সরলরেখার প্রতিসম আকার, এটি বা সিমেট্রিক ফর্ম, ইংরেজিতে যেটা বলে সিমেট্রিক ফর্ম। ঠিক আছে, এটি সরলরেখার প্রতিসম আকার, যার দিক অনুপাত 3 - 7 6। ঠিক আছে, দিক অনুপাত 3 - 7 6। অতএব আর সরলরেখাটি কোন বিন্দুগামী? দেখো এখানে আছে 1 -2 মানে শুধু 2 প্লাস 4 মানে -4 হবে, -4 বিন্দুগামী, -4 বিন্দুগামী। ঠিক আছে, অতএব 1 2 -4 এত বিন্দুগামী এবং
3 -7 6 দিক অনুপাত বিশিষ্ট এত বিন্দুগামী এবং এত দিক অনুপাত বিশিষ্ট সরলরেখার ভেক্টর সমীকরণ। কি হবে? একই কন্ডিশন, আর ভেক্টর ইজ ইকুয়াল টু a প্লাস টি ইন্টু বি ভেক্টর। তাহলে আর ভেক্টর মানে যেটা পয়েন্ট, সেটা বিন্দু কোনটা? পয়েন্ট বিন্দু 1 2 -4, তাহলে এটা হয়ে যাবে i ক্যাপ প্লাস 2j ক্যাপ মাইনাস 4k ক্যাপ। হলো i ক্যাপ প্লাস 2j ক্যাপ মাইনাস 4k ক্যাপ প্লাস টি ইন্টু টি কনস্ট্যান্ট, এই যে দিক অনুপাত 3i ক্যাপ মাইনাস 7j ক্যাপ প্লাস 6k ক্যাপ। দেখো হয়ে গেল, এইটাই হয়ে যাচ্ছে সরলরেখা ভেক্টর সমীকরণ। ঠিক আছে, নেক্সট দেখো 7 অঙ্কে যাবো আমরা। 7 অঙ্ক কি বলছে দেখো, এটা দেখে নাও প্রসেসটা। সাতের কোন সরলরেখার সমীকরণ দেওয়া আছে, সরলরেখার সমীকরণ আছে x is equal to by plus c, x is equal to by plus c, আর কি আছে দেখো z is equal to ay plus d। আচ্ছা, এটা দেয়া আছে, হলে প্রতিসম আকারে কার্তেশীয় ভেক্টর সমীকরণ নির্ণয় করতে বলেছে। ঠিক আছে, অতএব এখানে কি লিখতে পারি, x is equal to by plus c হলে অতএব x minus c is equal to by, এটা লেখা যেতে পারে তো। অতএব x minus c by b is equal to y হয়ে যাচ্ছে, y এর নিচে কিছু নেই মানে 1 আমরা লিখতে পারি। ঠিক আছে, আবার z is equal to ay plus d বা z minus d is equal to ay, অতএব z minus d by a is equal to y by 1, দুটো দিকেই y by 1 এসছে দেখো। তাহলে আমরা এটাকে 1 ও 2 নিয়ে যে কমন ফর্ম পাবো সরলরেখার, অতএব 1 ও 2 থেকে পাই দুটোই y by 1 এর সঙ্গে সমান, x minus c by b y by 1 z minus d by a। ঠিক আছে, অতএব কি চেয়েছে, অতএব সরলরেখার প্রতিসম আকারে কার্তেশীয় সমীকরণ, অতএব সরলরেখার প্রতিসম আকারে কার্তেশীয় সমীকরণ x minus c by b y minus 0 by 1 z minus d by a, এটা হচ্ছে প্রতিসম আকার। সমস্ত বিন্দুগুলো এবং দিক অনুপাত উল্লেখ করতে হবে, প্রতিসম আকারে কার্তেশীয় সমীকরণ। তাহলে সরলরেখার দিক অনুপাত কত? অতএব সরলরেখাটির দিক অনুপাত b1a এবং সরলরেখাটি c0d বিন্দুগামী। ঠিক আছে, এবার দেখো অতএব বিন্দু জেনে গেছে, বা আর একটা প্রসেস ছিল, এইটা যেগুলো টি ধরে নিতে পারতে, এক্স ওয়াই জেড এর মান বের করে নিলে টি দিয়ে মান বেরোলো, ভেক্টর সমীকরণ এ করে দিয়ে সেখান থেকে টি রিপ্লেস করলে তাহলেও হবে। অতএব c0d বিন্দুগামী এবং
B1A দিক অনুপাত বিশিষ্ট সরলরেখার ভেক্টর সমীকরণ। আর ভেক্টর ইজ ইকুয়াল টু, এইটা বিন্দুগামী, CI ক্যাপ 0J ক্যাপ প্লাস T ইন্টু তাহলে 1J ক্যাপ AK ক্যাপ, এইটা আসছে। ঠিক আছে, তাহলে আরেকটু সরলীকরণ করে আমরা কি লিখতে পারি, আর ভেক্টর ইজ ইকুয়াল টু CI ক্যাপ, এটা তো 0 হয়ে যাচ্ছে, DK ক্যাপ প্লাস T ভেক্টর BI ক্যাপ প্লাস J ক্যাপ প্লাস AK ক্যাপ। ঠিক আছে, দেখো দেখে নাও, তাহলে 7 পর্যন্ত আমাদের হয়ে গেল, 7 পর্যন্ত কমপ্লিট হলো। দেখে নাও, সংক্ষিপ্ত অঙ্ক করছি আমরা সরলরেখার, 1 থেকে 7 পর্যন্ত কমপ্লিট হলো। সরলরেখা প্রশ্নমালা 4A অনেকগুলো পার্ট আছে, প্রশ্নমালা 4 পড়ছে, 4 এর অনেকগুলো পার্ট আছে, তার মধ্যে আমাদের 4A পার্টের 7 পর্যন্ত কমপ্লিট হলো। আজকের ক্লাস আমরা এখানেই স্টপ করবো, ফিরো পরবর্তী ক্লাসে আমরা সংক্ষিপ্তর 7 পর্যন্ত হচ্ছে 8 থেকে শুরু করব এবং চেষ্টা করব এই প্রশ্নমালাটা কমপ্লিট করে নিতে, তারপরে আমরা 4B স্টার্ট করব। ওকে, আমাদের ক্লাস তোমাদের ভালো লেগে থাকলে ভিডিওগুলো অবশ্যই লাইক করবে, চ্যানেল সাবস্ক্রাইব করবে এবং নোটিফিকেশন অন করবে। ঠিক আছে, যাতে পরবর্তী ক্লাস পাবলিশ করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। আজকের ক্লাস আমরা এখানেই স্টপ করছি, ফিরো পরবর্তী ক্লাসে এবং প্রশ্নমালা 4A সম্পূর্ণরূপে কমপ্লিট করে নিতে চেষ্টা করবো পরের ক্লাস। থ্যাংক ইউ ভেরি মাচ এভরিওয়ান।